আহ, আমাদের কিছু টপিক বাকি ছিল, এই টপিকগুলো আগে আমরা শেষ করে নিই। দেখো, এখানে হচ্ছে আমরা ওয়েট আ মিনিট আমরা হচ্ছে এই পর্যন্ত পড়ছি, এই পর্যন্ত আমাদের পড়া হয়নি। আহ, এখন আমাদের এখানে বলছে সোয়ান সেল সেলস। এখানে সোয়ান সেলস বলতে বুঝাইছে যে স্পেশালাইজড সেলস ইন দ্য peripheral nervous system from the myelin sheath around নিউরনস। আচ্ছা দেখো, এখানে একটা বোঝার বিষয় আছে। এখানেও মাইলিন শীথ তৈরি হয়, এখানেও মাইলিন শীথ তৈরি হয়। মাইলিন শীথ কি? মাইলিন শীথ হচ্ছে চর্বিযুক্ত আবরণ যা সংকেতের গতি বাড়ায়, যা সংকেতের গতি বাড়ায়। আর এটা সিনাপসিস, মানে সিনাপসিস বুঝছো? সিনাপসিস বলতে কি বুঝাইছি আমি? আহ, এটা হচ্ছে সিনাপসিসের মানে চারদিকে থাকে, সিনাপসিসের চারদিকে থাকে, বুঝছো? তো আমি কি বলতে যাচ্ছিলাম, দেখো এখানে নিউরোগ্লিয়া, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ বি ব্রেইন, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেনের সাথে জড়িত, আমাদের মাথার সাথে জড়িত। অর্থাৎ এই মাইলিন শীথ কোথায় তৈরি হচ্ছে? মাথায়, ঠিক আছে? কোথায় তৈরি হচ্ছে? মাথায়। আর বাকি মাথা বাদ দিয়ে এই যেই আমাদের শরীরে মাইলিন শীথ তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্পেশাল কোষ, যেটা হচ্ছে মায়োলিন শীট তৈরি করে। আর হচ্ছে সোয়ান শেলস হচ্ছে স্পেশালাইজ কোষ, মানে স্পেশালাইজ মানে বিশেষ কোষ, যেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কাজ করে, মায়োলিন শীট গঠন করে, ঠিক আছে? ওকে, সরি, এটা হচ্ছে নিউরনের চারদিকে একটা হচ্ছে বলয় গঠন করে। ওকে, এখন আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক হচ্ছে বোন। বোন হাড্ডি, হাড্ডি। আচ্ছা দেখো, পরবর্তী ইয়াতে দেখি বোন। দ্য প্রিফিক্স দ্যাট the prefix that designate bone is osteo, so bone cells are called osteocyte. আমরা বোন মানে হাড্ডিকে অস্টিওসাইট বলতে পারি। তারপরে এখানে বলছে যে দ্য ম্যাট্রিক্স অফ বোন ইজ মেড অফ ক্যালসিয়াম সল্ট, এটি ক্যালসিয়াম সল্ট দিয়ে তৈরি। ওকে, ক্যালসিয়াম সল্ট দিয়ে তৈরি। তারপরে বলছে and collagen and is strong, বলছে যে এটি কোলাজেন দিয়ে তৈরি এবং এটি স্ট্রং, শক্ত, হার্ড এবং নট ফ্লেক্সিবল, এবং এটি নমনীয় নয়। তারপরে কি বলছে? বোন হ্যাজ আ গুড ব্লাড সাপ্লাই, মানে বোনের মধ্যে হচ্ছে একটা গুড ব্লাড সাপ্লাই আছে, হুইচ এনেবল ইট টু সার্ভ অ্যাজ আ সাইট strong site for calcium and to repair itself relatively rapidly after simple ফ্র্যাকচার। এই জন্য এই যে তার মধ্যে যে ব্লাড সিস্টেমটা, মানে ব্লাড সিস্টেমের একটা গুড সাপ্লাই আছে, এটার কারণে সে তার মধ্যে মানে তোমার হচ্ছে খুবই একটা ভালো একটা কানেকশন বিল্ড করছে তার মধ্যে। সে হচ্ছে অনেক দ্রুত ক্যালসিয়াম সরবরাহ নিতে পারে। তারপর হচ্ছে রিপেয়ার করতে পারে, নিজেকে রিপেয়ার করতে পারে যদি কোনো ফ্র্যাকচার হয়। এই কারণে, কার কারণে? গুড ব্লাড সাপ্লাইয়ের কারণে। ওকে, ব্লাডের মাধ্যমে তো ক্যালসিয়ামটা আসে, তাই না? তারপরে দেখো, এখানে বলছে যে সাম বোনস সাচ অ্যাজ দ্য স্টারনাম। স্টারনাম বলতে হচ্ছে আমাদের হচ্ছে এই যে বুক, আমাদের চেস্ট, আমাদের যে বুক আছে না, আমাদের হচ্ছে এই বুকে যে এই যে অংশটা, মানে ধরো এটা হচ্ছে আর
পাঁজরের হাড্ডি, এই যে ধরো এই যে এই অংশটা, এই যে পাঁজরের হাড্ডিটা লাগিয়ে আছে না, এই অংশটাকে বোঝাচ্ছে। এটা আমাদের বুক, এটা এটা ধরো আমাদের বুক, এই যে পাঁজরের হাড্ডিটা যে লাগে থাকে এটাকে বলা হচ্ছে স্টার্নাম বেসড বোন, ঠিক আছে। এবং পেলভিক বোন আমাদের হচ্ছে নিচের যে হাড্ডিগুলো থাকে এগুলোকে পেলভিক বোন বলে। কন্টেইন কন্টেইন রেড বোন মেরো তোমার ধারণ করতেছে। তারপর বলছে দ্য প্রাইমারি হেমাটোপয়েটিক টিস্যু দ্যাট প্রডিউস ব্লাড সেল, তোমার হচ্ছে হেমাটোপয়েটিক টিস্যু যেগুলো হচ্ছে ব্লাড সেল হচ্ছে থাকে, মানে তোমার হচ্ছে যে মানে যেগুলো হচ্ছে ব্লাড সেল তৈরি করে আর কি, এটা বুঝেছে হেমাটোপয়েটিক টিস্যু, ওইগুলোতে থাকে, ওই হাড্ডিতে থাকে, বোন ম্যারোতে থাকে। আদার ফাংশন অফ বোন টিস্যু আর রিলেটেড টু দ্য স্ট্রেংথ অফ বোন ম্যাট্রিক্স। এটা অন্যান্য যে ইয়াগুলো আছে যে কতটা শক্ত কতটা নমনীয়, এগুলো হচ্ছে সব নির্ভর করে হচ্ছে বোন ম্যাট্রিক্সের ওপর। এটা অতটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, তারপরে দেখি আমরা, তারপরে আমাদের টপিক হচ্ছে কার্টিলেজে কি বলছে যে প্রোটিন কার্বোহাইড্রেট ম্যাট্রিক্স, এটা মাথায় একবার, প্রোটিন কার্বোহাইড্রেট ম্যাট্রিক্স অফ কার্টিলেজ ডাজন্ট কন্টেইন ক্যালসিয়াম সল্ট। এর মধ্যে কি নাই? ক্যালসিয়াম সল্ট নাই, অ্যান্ড অলসো differ 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 from that of bone in that it contains more water which makes it resilient. ওকে, এটি হচ্ছে তোমার মানে এখানে বলছে যে এটি তোমার হচ্ছে মানে এর মধ্যে যে পানি অনেক বেশি থাকে, বুঝছো? এর মধ্যে পানি বেশি থাকার কারণে এটা হচ্ছে ফ্লেক্সিবল। যেমন একটা রাবারকে দেখো, একটা একটা রাবারকে যদি আমরা হচ্ছে টানি, এটা যতক্ষণ না তার সীমানা অতিক্রম করতেছে ততক্ষণ ছিঁড়বে না, আবার এটি আগের অবস্থায় চলে আসবে। এই রেসিলেন্ট হচ্ছে মানে বিকৃতি অবস্থা থেকে আগের অবস্থায় ফিরে আসা, এটা বলছে। মানে এর অর্থ হচ্ছে এটা, যে এখানে বলছে অফ দ্য ইট কন্টেইন মোর ওয়াটার হুইচ মেক্স ইট রেসিলেন্ট। ওকে, রেসিলেন্ট এটা হচ্ছে বিকৃতি অবস্থা থেকে মানে যদি বিকৃতি করা হয় সেটি আবার আগের অবস্থায় ফিরে আসাকে বলা হচ্ছে রেসিলেন্ট। তা হচ্ছে ইট ইজ ফিল্মড ইয়েট স্মুথ অ্যান্ড ফ্লেক্সিবল। ওকে, ফিল্ম মানে হচ্ছে শক্ত। ওকে, ইট ইজ ফিল্ম ইয়েট স্মুথ অ্যান্ড ফ্লেক্সিবল, এটি হচ্ছে শক্ত যদিও বা এটি স্মুথ, মসৃণ এবং নমনীয়। ওকে, তারপর লিখছে কার্টিলেজ ইজ ফাউন্ড দ্য জয়েন্ট সারফেসেস অফ বোনের যে জয়েন্ট সারফেসেস আছে সেটাতে পাওয়া যায়, ঠিক আছে। হোয়ার ইটস স্মুথ সারফেস হেল্প প্রিভেন্ট ফ্রিকশন, তোমার ঘর্ষণ কমাইতে সাহায্য করে। ওকে, দ্য টিপ অফ টিপ অফ দ্য নোজ, আমাদের নাকের অগ্রভাগ, এবং এক্সটার্নাল এক্সটার্নাল ইয়ার আর সাপোর্টেড বাই ফ্লেক্সিবল কার্টিলেজ। আমাদের আমাদের কানের যে বাইরের অংশটা আছে পিনা, যেটাকে আমরা পিনা বলি, এটা হচ্ছে এই তরুণাস্থি দিয়ে তৈরি। দেয়ার আর নো ক্যাপিলারিজ উইথ ইন দ্য কার্টিলেজ ম্যাট্রিক্স, তোমার হচ্ছে কার্টিলেজে আমাদের কোনো ব্লাড সাপ্লাই নাই, তার মানে এর মধ্যে কোনো নালিকাও নাই। নালিকা থাকলে না তোমার হচ্ছে ক্যাপিলারিজ থাকলে না তোমার হচ্ছে ব্লাড সাপ্লাই হবে। তারপরে বলছে নো ক্যাপিলারিজ, সো দিস সেলস আর নো these cells are no nourished, okay, by diffusion through the matrix, a slow process. সো তোমার হচ্ছে একে লালন পালন করাটা খুবই মানে তোমার হচ্ছে নারিশ হচ্ছে লালন পালন করা, মানে এখানে নারিশ অর্থটা এটা বুঝাইছে যে এটা কি মানে তোমার হচ্ছে তৈরি করাটা খুবই সময় সাপেক্ষ, ঠিক আছে।
এটা তৈরি করাটা খুবই সময় সাপেক্ষ, এটা বুঝাইছে। এখানে বলছে দেয়ার আর নো ক্যাপিলারিজ উইদিন দ্য কার্টিলেজ ম্যাট্রিক্স, সো দিস সেলস আর নারিশড বাই ডিফিউশনের মাধ্যমে, এর তোমার ব্যাপনের মাধ্যমে এতে যায়, তোমার হচ্ছে উপাদানগুলো যায় তারপরে থ্রো দ্য ম্যাট্রিক্সের সাহায্যে। স্লো প্রসেস, এটা হচ্ছে খুবই ধীর প্রক্রিয়া। When cartilage is damaged, cartilage যদি ড্যামেজ হয়, for repair will take place very slow or not at all, কিংবা অনেক অনেক সময় নিতে পারে কিংবা নাও হইতে পারে রিপেয়ার, ঠিক আছে। তারপর লিখছে athletes sometimes damage cartilage within knee joint, আমাদের যে হাঁটুর জয়েন্টটা আছে অ্যাথলেটদের, হাঁটুর যে জয়েন্টটা আছে এই জয়েন্টে হচ্ছে ড্যামেজ হয়, ঠিক আছে। সাচ ড্যামেজ ক্রিটিক্যাল such damage cartilage is usually surgically removed in order to prevent as much joint mobility as possible. ওকে, তোমার হচ্ছে ক্লিনিক্যাল তোমার হচ্ছে অপারেশনও হয়, ঠিক আছে। ক্লিনিক্যাল অপারেশন করে তোমার এই কার্টিলেজকে সরানো হয়, আবার ক্লিনিক্যাল অপারেশন করে আবার কার্টিলেজকে স্থাপনও করা যায়, ঠিক আছে। তোমার এই ফ্রিকশনটা বাড়ানো মানে কমানোর জন্য, তোমার এই ফ্রিকশনটা যেন হচ্ছে কমে, তোমার হচ্ছে যেন তোমার হচ্ছে তোমার কীভাবে বোঝাবো, such damage critical is usually surgically removed in order to preserve as much joint mobility as possible, তোমার হচ্ছে যতটা তোমার সম্ভব ততটা ফ্রিকশন কমানোর জন্য এই সার্জারি করা হয়, এটা বুঝেছে। ওকে, আমরা এখানে শেষ করতেছি, আমার খুব ঘুম ধরতেছে, রাত এখন বাজে মনে হয় ওয়েট আ মিনিট, রাত এখন বাজে 3টা। সো আমিও আজকে খুবই টায়ার্ড, চোখেও কিছু দেখতে পারতেছি না। আল্লাহ হাফেজ, বাই।